হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যাদের ফোনের ভলিউম বাটন কাজ করে না তারা কিভাবে ফোনের ভলিউম আপ এবং ডাউন করবেন। তো যাদের ফোনের ভলিউম বাটন কাজ করে না তাদের জন্য আর মেকারের কাছে যাওয়ার কোনো দরকার নেই। মেকারের কাছে যদিও যান তারপরে ওরা সেরে দিবে, কিন্তু কিছুদিন পরে আবার ভলিউম বাটনটা নষ্ট হয়ে যায়। তো আজকে দেখাবো ভলিউম বাটন মোবাইলের সেটিং এর মাধ্যমেই আপ ডাউন করতে পারবেন। সেটা কিভাবে চলুন আপনাদের দেখাই। এটা করার জন্য প্লে স্টোর থেকে জাস্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ভলিউম কন্ট্রোল। তো ভলিউম কন্ট্রোল লিখে সার্চ করার পর আপনাদের সামনে দেখতে পারবেন এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। প্রথমে না আসলে একটু নিচের দিকে গেলে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা আমার ফোনে ইনস্টল করা আছে। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপর এখান থেকে জাস্ট ওপেন করে দিবেন। আমি ভলিউম অ্যাপ্লিকেশনের অনেকগুলাই ব্যবহার করছি, তার ভিতরে এটা খুবই কার্যকর এবং খুবই শর্ট জায়গা নেই। তবে কিছু ভলিউম অ্যাপ্লিকেশন আছে সবার ফোনে কাজ করে না, কিন্তু এই অ্যাপ্লিকেশনটা সবার ফোনেই কাজ করবে। অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে যে অপশনটা ডিসেবল দেখতে পাচ্ছেন, অপশনটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফোল্ডিং আর 2 নাম্বার হচ্ছে বেসিক। যদি বেসিকে ক্লিক করেন তাহলে অ্যাপসের ভিতরে থেকেই আপনারা ভলিউমটা কমাতে এবং বাড়াতে পারবেন। আর যদি ফোল্ডিং অপশন করেন তাহলে একদম কানিতে আমার এখানে রেকর্ডিং এর যে ফোল্ডিং অপশনটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমই একটা ভলিউমের ফোল্ডিং অপশন ক্রিয়েট হবে। তো ফোল্ডিং অপশনে ক্লিক করে দিলাম। এখানে আপনাদের প্রথমে একটি অ্যাড দেখার প্রয়োজন হতে পারে, তারপরে হয়তো ফোল্ডিং অপশনটা সামনে আসবে, অ্যাডটা আপনারা দেখে কেটে দিবেন। তো অ্যাপসটা আমি এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার এইখানটায় দেখতে পাচ্ছেন ফোল্ডিং অপশনটা চলে এসেছে। এখন যদি আমি এই ফোল্ডিং অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার এই পাশে ভলিউম আপ ডাউনের অপশন চলে আসছে। জাস্ট এই ভলিউমের উপর ক্লিক করব। আমার এই পাশে কিন্তু ভলিউম যে পাশে আপ ডাউন হয় সেই পাশে কিন্তু আপ ডাউনের অপশনটা চলে আসছে। আমার এখানে যে ভলিউম অপশনের বাটনটা দেখতে পাচ্ছেন আইকনটা, এটা কিন্তু অনেক বড়। আপনি চাইলে বাটনটাকে ছোট করতে পারবেন। বাটনটা ছোট করার জন্য বাটন সাইজে ক্লিক করবেন। এরপরে সাইজটা আপনার ইচ্ছা মতো বা যতটুকু দরকার সেই পরিমাণ রেখে দিতে পারেন। এটা আর কি আপনার ইচ্ছা মতো ছোট বড় করতে পারেন। এরপরে এটা যদি আপনার কালার পছন্দ না হয় তাহলে কালার যে অপশন আছে এটাতে ক্লিক করলে আপনি এখানে ব্লু দিতে পারবেন, এখানে মেজেন্টা দিতে পারবেন, মানে আপনি এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে গ্রে কালারটা রাখছি এবং এটার যে অপারসিটি আছে আপনি অপারসিটিও কমাতে পারবেন। তো এই অপারসিটিতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ভলিউম বাটনের অপারসিটিটা আমি কমাই দিলাম যাতে স্ক্রিনের উপরে আমার খুব বেশি চোখে না পড়ে। তো আমি এই পরিমাণ অপারসিটি রেখে এটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখন এটা মোটামুটি ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ইনেবল মিউট অন ডাবল ট্যাপ। যদি আপনি এই ভলিউম বাটনের উপরে ডবল ক্লিক করেন তাহলে আপনার সকল ধরনের সাউন্ড মিউট হয়ে যাবে। আর নিচে আরো একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পিন ভলিউম বাটন। এটাতে যদি ক্লিক করেন, এই অপশনটা যদি অন করেন তাহলে ভলিউম বাটনের যে আইকনটা এটা যেখানে রেখে এই অপশনটা ক্লিক করবেন সেখানে এটা পিন হয়ে থাকবে। তো ভিউয়ার্স, এখন যদি আমি আমার কোনো গান প্লে করি এবং সেই গানের যদি সাউন্ড আমি আপ করতে চাই আপ হবে, গানের সাউন্ড এবং ডাউন মানে লো করতে চাই তাহলে লো হবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।